আসসালামু আলাইকুম। আজকের দিনটা শুরু হয়েছিল কুয়াশা ভরা এক সকালে। সকালবেলা হাঁটতে বের হয়েছিলাম। সারাদিন ব্যস্ততার পর বিকালের দিকে আবার বাইরে বের হওয়ার সুযোগ হলো। বিকেলটা ছিল বেশ নরম, আরামদায়ক। সূর্যটা তখন হেলে পড়েছে। চারপাশে একটু আলাদাই শান্ত ভাব। বিকালবেলা আমি আর আম্মু বের হই ব্লগ করার উদ্দেশ্যে। তখন বাড়ির সামনেই অনেকটা লাল শাক ক্ষেত দেখলাম। তখন ওইটা ভিডিও করে নিয়ে আসলাম। তাজা লাল শাক আর বিকেলের আলো দুইটা মিলে পরিবেশটা আরও প্রাণবন্ত হয়ে উঠেছিল। ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ চারপাশটা দেখছিলাম। মনে হচ্ছিল জীবনের আসল শান্তি এসব সাধারণ দৃশ্যের মধ্যে লুকিয়ে আছে। আজকের দিনটা আমাকে সেটা মনে করিয়ে দিল। লাল শাক ক্ষেত ঘুরে পরে আম্মুর লাউ গাছে আসলাম, দেখলাম লাউ ছাড়লো। তখন আম্মু দেখতেছিল যে কয়টা লাউ হয়েছে গাছে। আম্মুর শাকসবজি, হাঁস মুরগি এগুলা পালতে খুব ভালো লাগে। আম্মু লাউ গাছ দেখছিল, তো সেখান থেকে আমি কিছুটা স্ক্রিপ্ট তুলে নিলাম। লাউ গাছে মাশাআল্লাহ ভালোই লাউ ধরছে, কিন্তু যদিও লাউ হওয়ার আগে আমরা লাউ শাক খেয়ে ফেলি। যাই হোক, তখন আবার আমরা লাল শাক খেতে গেলাম। লাল শাক ক্ষেতের পাশেই ছিল হচ্ছে সূর্যমুখী গাছ, তারপরে এর আরেক পাশে হচ্ছে পালং শাক করা। লাল সবুজ মিলে জায়গাটা খুব সুন্দর, ঠিক আমাদের বাড়ির সামনে জায়গাটা। আম্মুর যেহেতু শাকসবজি করতে ভালো লাগে, তো আমি আম্মুরে বলতেছিলাম যে আম্মু তুমিও এরকম একটা ক্ষেত করো, অনেক সুন্দর লাগতেছে জায়গাটা, ভিউটা অনেক সুন্দর। এই যে দুই ক্ষেতের মাঝ দিয়ে একটু রাস্তায় দিক দিয়ে আমি আর আম্মু হাঁটতেছিলাম। এক পাশে লাল শাক ক্ষেতের এক পাশে পালং শাক আর আরেক পাশে হচ্ছে সূর্যমুখী গাছ।